হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর সকালবেলায় রেডি হয়ে মা মেয়ে বেরিয়ে যাচ্ছি দিদিবাড়ির উদ্দেশ্যে। তো চলো ওদের বাড়িতে যে একদম ক্যামেরাটা অন করে ফেলেছি। তো দিদি এদিকে রান্না করছে, আমি সকালবেলায় স্নান টান সেরে আমি আর মেয়ে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই কাজের থেকে আসবে। দিদি এদিকে রান্না করছে ভাত, ডাল, আলু ভাজা, পালং শাক। তো এইদিকে রান্না প্রায় হয়ে গেছে আর এইদিকে মেয়েকে খাওয়াতে বসে গেছি। আর এইদিকে শেষদি দেখো গরম গরম চা দিয়ে গেল, ঠিক আছে। আর এইদিকে মনাই আঁকছে, সোনাই আঁকছে। আর এইদিকে দেখো শেষদি দিচ্ছে হচ্ছে রুটি। তো শেষদি কী যেন একটু বেশ বলছিল। আর এদিকে আমি চা দিয়ে রুটিটা খাবো আর মেয়েকে ভাতটা খাইয়ে দেবো। তো তারপরে ওইদিকে পালং শাকটা হয়ে গেলে আমিও খেতে বসে পড়বো। তো চলো খেয়ে নিই। তো এইদিকে ছাদে গেছিলাম একটু, আর অনেকটা পরে চলে আসলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। সকালে ডাল, পালং শাক, আলু ভাজা সব কিছু দিয়ে খাওয়া হয়ে গেছে। মেয়েকে এদিকে স্নান করিয়ে দিলাম। একটু গরম জল করে দিল দিদি, মেয়েকে স্নান করিয়ে দিলাম। আর ওইদিকে মনাই স্নান করতে নামছে। আর ওইদিকে পেঁয়াজ রসুন কাটছে দিদি, এখন মাংস রান্না হবে। তো চলো মেয়ের মাথাটা আছড়ে দিই, মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে মাথাটা আছড়ে দিই। এদিকে ডেকেই যাচ্ছি দেখেছো, ঘরে ঢুকলো দেখলে তোমরা, ও সোজা দৌড়ে বাইরে চলে গেছে। ও যে এত খুশি, দিদি বাড়ি আসলেও খুব খুশি হয়। কারণ খেলা করে মনাইদের সাথে, দিদির মেয়েদের সাথে, জায়ের ছেলের সাথে খেলা করে। আর একজনা, মানে আর একজনা না, আর চারজনা নতুন অতিথি, দিদি বাড়ির অতিথি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু পরে দেখাবো। মেয়ের মাথাটা আছড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। মেয়েকে চান টান করিয়ে দিলাম আর মাথাটা আছড়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে একটু কাজ করব, ছাদে যাব, ছাদের ঘরে যে কাজ করব। দেখেছো, খালি ওর ভাল লাগছে মাসি বাড়ি এসে। ওই বাড়ি কাশি শুরু হয়ে গেল, চলো ওখানে যাই। তো মেয়ের মাথাটা আঁচড়ানো হয়ে গেল, আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। তার জন্য চটিটা পরে নিলাম। আর এখানে শেষ দেওয়ার দিদি গল্প করছে, আর ওই যে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে বললাম। তো এইদিকে এই যে সব ছাড়ানো হচ্ছে। আর উনুনটা কীরকম জ্বলে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এখনও দিদি উনুনটা ধরায়নি, ঠিক আছে। যখন ধরাবে তখন দেখাবো আর কি। তো এইদিকে দেখো ফোনটা রেখে একদম চলে আসলাম গল্প করার জন্য। তো শেষদির সাথে মানে বিয়ের আগের থেকে, মানে বিয়ের আগে খুব আসতাম দিদিদের বাড়ি, আর শেষদির সাথে এখন মানে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। তো চলো এখানে গল্প করছে, কি গল্প করছে সেগুলো আর তোমাদেরকে শোনালাম না, কারণ কি বলছিলাম আমার মনেও নেই, আর ভয়েসটা কেটে দিয়েছিলাম। চলো এইদিকে মনাই স্নান করছে, মেয়েকে তো স্নান করানো হয়ে গেছে, দিদি হচ্ছে জল গরম করে দিয়েছে। এইদিকে মনাই স্নান করছে দেখো। এটা হচ্ছে দিদিরা এখনও মানে ব্যবহার করে নাই, বাথরুমটা এখনও মানে শুধু হয়েই আছে, দরজা টরজার ছাদ এখনও হয়নি। মেয়ে স্নান হয়ে গেছে। আর এখনও আবারও গেছিলাম উপরে, দিদির উপরে একটা ঘর করেছে, ওই ঘরটাতেই আর কি সবসময় বসে বসে আছি। আর দিদি এখন যাচ্ছে মনাইকে দিতে হচ্ছে আঁকতে, মনাই এখন আঁকতে যাচ্ছে। সোনাই আর মনাই দুজনাই দেখো চলে গেল আঁকতে। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায়, ওই দেখো সোনাই আবার একটু টাটাও দিয়ে দিল। মাইমারা বাড়িতে নেই, হচ্ছে মেয়ের বাড়ি গেছে। আর এই দেখো বলেছিলাম না তোমাদেরকে, অতিথি 4টে অতিথি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে উনুনটা জ্বলছে, এই দেখো 4টে একদম মানে জড়সড় হয়ে শুয়ে রয়েছে। আর মাম্মাম জানো তো খুব জ্বালাচ্ছে ওদেরকে, খুব জ্বালাচ্ছে। দাঁড়াও একটু পরেই দেখবে দৌড়ে চলে আসবে, যেই দেখবে আমাকে রান্না করে। আর এই দেখো উনুনটা কীরকম জ্বলছে বলো তো। এই উনুনটা এত সুন্দর জ্বলে, দিদি বলে কি আমার রান্না করতে খুব ভালো লাগে, খুব সুন্দর জ্বলে উনুনটা। সাহস মেয়ের। ঠিক আছে, আর হাত দিও না, হাত দিও না, আর হাত দিও না, কখন হাঁচুর লেগে যাবে, ওর মা এসে কিন্তু কামড় দিয়ে দেবে। হাত দিও না, আর হাত দিও না। মিটমিট করে তাকাচ্ছে। আচ্ছা থাক, আর হাত দেয় না, চলে আসো। খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি ছাদে। তোমাদেরকে বলতেই ভুলে গেছি জানো তো, বলতে না দেখাতে ভুলে গেছি যে মাংস দিয়ে ভাত খেয়েছি, সেটা তোমাদেরকে দেখানোই হয়নি। আমি ফোনটা উপরে রেখে গেছিলাম, টাওয়ারের একটু প্রবলেম হচ্ছিলো বলে। ওপরে টাওয়ার পাই ভালো, নিচে টাওয়ার কম পাই, তার জন্য আর কি ফোনটা উপরে রেখেই আমি চলে গেছিলাম নিচে খেতে। তার জন্য আর দেখানো হয়নি। খেয়ে দিয়ে একটু হাঁটাচলা করছি, একটু পরে ঘুমোতে যাব, ঠিক আছে। তো চলো একটু হাঁটাচলা করে নিই, পরে কথা হচ্ছে।
তো এখন দিদিদের উপরে চলে আসলাম, উপরে এই ঘরে চলে আসলাম। নিচের ঘরে মেয়ে ঘুমাবে না, এখন বললাম আর ঘুমাতে হবে না, একটু করে বাড়ি চলে যাবো বাবা আসলে। তো এখন বলছি ঘুমাবে, এই যে শুয়েও পড়েছে, প্যাম্পাসটা পরিয়ে দিলাম, কারণ এখানে প্লাস্টিক সেরকম নেই। তো তো চলো ঘুম পাড়িয়ে দিই, আমি আর ঘুমাবো না, ঠিক আছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিই। এই দেখো বাইরের পরিবেশটাও দেখো কত সুন্দর, গাছপালা, বুঝেছো? নতুনই করেছে এই ঘরটা, টিন দিয়ে করেছে। একজন লোকজন আসলে শুতে পারবে আর কি, দিদিরা ওরা নিচে নতুন মানে যারা আসবে তারা নিচে শোবে আর দিদিরা উপরে শোবে। তো চলো মেয়েকে একটুখানি শুয়ে দিই, ঘুমাবে করছে। চল ঘুমা। কোন বালিশ নিবি তুই? তুই এটা নে, এটা ছোট আছে, ওই বালিশটা বড়। কোন দিকে মাথা দিবি? ঠিক আছে, তো চলো পরে কথা বলছি এবার, হ্যাঁ। ঘুম থেকে উঠলাম, আমিও ঘুমিয়েছিলাম মাম্মামের সাথে, আর দিদি মশারি টাঙিয়ে দিয়েছিল। তো মশারির মধ্যে অনেকক্ষণ ঘুমিয়েছি, সেই 4:41 ঘুমাতে গেছি। আর এখন ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে একদম রাতে খাওয়া দাওয়ার সময় চলে আসলাম। এইদিকে বরমশাই আজকে পরোটা করেছে জানো তো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ও না না না, এটা হচ্ছে মাম্মামের জন্য রুটি, মাম্মাম তো পরোটা খেতে পারে না। আর এই দেখো ওই আমি পরোটার সঙ্গে করেছে, এটা অনেক দিনকার ভিডিও তো ভুলে গেছি জানো তো, রবিবারের ভিডিও, আজকে হচ্ছে বুধবারে তোমাদেরকে দিচ্ছি, তার জন্য ভুলে গেছি। ও সঙ্গে রয়েছে আলুর তরকারি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা আমার পাশে থেকো। তো চলো টাটা।